তোমার জন্য আমি সব করতে পারি প্রিয়া। সত্যি বলছো? আমার জন্য তুমি সব করতে পারো? ইয়েস, 100%। আচ্ছা, আমার জন্য যদি তুমি সব করতে পারো, তাহলে ওই বিল্ডিং এর ছাদ থেকে তুমি নিচে লাফিয়ে পড়তে পারবে? তুমি আমার সাথে যোগ করছো না তো? না, সিরিয়াস ভাবে বলছি। আর ইউ সিরিয়াস? ইয়েস। ওকে। কি ব্যাপার, ভয় পেলে নাকি? ভয়? আচ্ছা, আমি যদি ওই উঁচু বিল্ডিং এর উপরে উঠে নিচে লাফিয়ে পড়ি তাহলে কোনো আপত্তি নেই তো? না। ওকে। আসিফ বল। এভরিবডি স্টপ। আমার ডার্লিং প্রিয়া আমাকে এখান থেকে লাফিয়ে পড়তে বলেছে। কি করব বল? আমার ডার্লিং এর ইচ্ছা হয়েছে, ওর যে কোনো ইচ্ছা আমি পূরণ করতে প্রস্তুত। আমি তোদের কোনো কথা শুনবো না, প্রিয়ার ইচ্ছা পূরণ করবই। প্রিয়া, লাফিয়ে পড়ার পর হঠাৎ মাঝপথে এসে আমার মনে হলো আমি যদি মরে যাই তাহলে তুমি তো একা হয়ে যাবে। আমার মতো কেউ তোমাকে ভালোবাসবে না। তুমি একা হয়ে যাও এটা আমি চাইনি। তাছাড়া আমি জানি আমার রক্তের দাম না থাকলেও তোমার রক্তের দাম অনেক, যা আমার শিরা উপশিরায় মিশে আছে। সেই রক্তে ক্যাম্পাস ভেসে যাক তা আমি চাইনি। আর চাইনি তোমার রক্তের উপর পা ফেলে আমার ভালোবাসাকে কেউ অসম্মান করুক। আমার রক্তের দাম না থাকলেও তোমার রক্তের দাম অনেক, যা আমার শিরা উপশিরায় মিশে আছে। সেই রক্তে ক্যাম্পাস ভেসে যাক তা আমি চাইনি। লাইসেন্স চেক করবেন স্যার? এই নিন লাইসেন্সটা। এই মাঙ্কি ক্যাপটা পড়ো। স্যার, আমার তো হেলমেট আছে, ভুল করে বাসায় ফেলে এসেছি। মাঙ্কি ক্যাপ দিয়ে কি হেলমেটের কাজ হবে স্যার? হেলমেটের কাজ হবে না, তবে আমার কাজ হবে। আগে পড়ো, তাহলেই বুঝতে পারবো তুমি সেই গুন্ডাদের দলে ছিলে কিনা। গুন্ডা? আগে পড়ো, সানগ্লাস খোলো। না, একদম মিল নেই। এই তুমি যাও। স্যার, মাঙ্কি ক্যাপ নেবেন না স্যার? ও হ্যাঁ হ্যাঁ, খোলো খোলো। যেভাবে হোক ওই গুন্ডাদেরকে আমি ধরবই। আসসালামু আলাইকুম স্যার। কোন ঘাপলায় পড়লাম।
তোদেরকে কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছে। থানায় দেখা হয়েছিল স্যার। আমি রহমত আলীর ছেলে। কোন রহমত আলী? হাবিলদার রহমত আলী স্যার। ও তুই? জি স্যার। তোকে না বলেছিলাম মাংকি ক্যাপ পরে আমার সাথে দেখা করতে? আপনি সবসময় বিজি থাকেন তো স্যার, তাই দেখা করতে পারিনি। আসি স্যার, আসসালামু আলাইকুম। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ধর এটা পরে চেহারাটা দেখাতো। পড়বো? আবার জিজ্ঞেস করছে পড়। তাহলে পড়ি স্যার। আমি বলা দে। না না, আমি পড়ি। আমি পড়ি। ছিঁড়ে গেছে স্যার। স্যার সিরা ফাটা ফাটা করে বানাইছে। এখন কি করব স্যার? এরপরে মাংকি ক্যাপ পরে আমার সাথে থানায় গিয়ে দেখা করবি। ওকে স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। চল। ওদেরকে আমি দেখে নেবো। চল। ইয়েস স্যার। উঠে দাঁড়া। রংবাজি, গুন্ডামি, পুলিশের গাড়ি থেকে পালিয়ে যাবি, এত বড় বুকের পাটা। এই বাস্টার্ড, পা টেবিলের ওপর তোল। শুনতে পাস না? টেবিলের ওপর তোল। এমন ভাবে পঙ্গু করে দেব, পালানোর চিন্তার জীবনেও করতে পারবি না। গুড নাইট স্যার। গুড নাইট স্যার। গুড নাইট। ওই আস্তে আস্তে সীমার। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার, শিকদার বলছি। এই স্টুপিড, কোথায় ফোন করেছিস তুই? আমি কমিশনার রাশেদ রায়হান। আমার হাত থেকে কোনো সন্ত্রাসী ছাড়া পাবে না। সেই জন্য কি আমার ভাইটাকে হাজতে ভরে রেখেছেন স্যার? দয়া করে ছেড়ে দেওয়া যায় না? ছেড়ে দেব? তোরা হচ্ছিস গুন্ডা, সন্ত্রাসী। দিনে দুপুরে তোরা সন্ত্রাস করিস, মানুষের হাত পা কেটে ফেলিস। শুধু হাত পা না স্যার, প্রয়োজন হলে উপরের ভিসাও লাগিয়ে দেই। শাট আপ! মুখ সামলে কথা বল। স্যার, ভাঙা কুলো ছাই ফেলতেও লাগে, এত অবহেলা করবেন না স্যার। আমরা কোনো না কোনো সময় আপনার কাজে আসতে পারি। এই, আমার একটা কাজ করে দিবি? কি করতে হবে বলেন স্যার? একজনের হাত পা কেটে পঙ্গু করে দিবি। নাম কি স্যার? হৃদয়। হৃদয়। হৃদয় জনতা ডিগ্রি কলেজে পড়ে। আমার সাইকেল প্রিয়া, আমার বন্ধুদের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। ওর নাম জীবন, বিশ্বপ্রেমিক। হাই প্রিয়া। আর ও হচ্ছে রতন, স্পাইডারম্যান, কিন্তু সাইকেল চালাতে পারে। হ্যালো। আর ওকে তো তুমি সবার আগেই চিনেছো, বাবু, কিন্তু আদু ভাই নামে পরিচিত, কারণ এক ক্লাসে বহু বছর ধরে আছে। সময়ের কারণে কয়ে গেলি। আর ও আসিফ, ডুবে ডুবে পানি খায়, আমার বোনের সঙ্গে গোপনে প্রেম করে। ওর ধারণা আমি কিছুই জানি না। প্রেম করেছে, বেশ করেছে। তুমি আমার সাথে প্রেম করোনি? এখানে দাঁড়িয়ে কথা না বলে চল, গরম গরম কফি খেয়ে আসি। আরে গর্ধব, লাঞ্চের সময় গরম কফি পাওয়া যাবে না। আরে না পাওয়া গেলে অসুবিধা কি, গরম করে নেবো, পাশে তো মোবাইল হিটার আছেই। বেশি কথা বল। তোরা এখন যা, প্রিয়ার সঙ্গে আমার কাজ আছে। চল চল চল। এই শালা মোটা। আমরা যা।
আই লাভ ইউ। আই লাভ ইউ টু। শুনছো? আমি ডিউটিতে চললাম, গেট বন্ধ করে দিও। কে রে মা? আমার বান্ধবী বিপাশা, ওই যে আমরা একই সাথে পড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আবার বোরকা পরা শুরু করলে কবে থেকে? বাবা, ওর বিয়ে ঠিক হয়ে গেছে তো তাই। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। যাও মা, ভেতরে যাও। এই, চল চল। ভাইয়া, এই ভাইয়া, এই ভাইয়া। এসে গেছিস? দাঁড়া, মাকে ডাকি। মা, মা, মা। কি রে, কি হয়েছে খোকা? মা, এই যে তোমার হবু পুত্রবধূ। তাই নাকি? তোরা একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। তোমার মুখে কোনো কথা আটকায় না, না? মায়ের সামনে এভাবে কথা বলতে হয়? আমার মাকে তুমি চেনো না। মা হচ্ছে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী। বাহ, কি সুন্দর, একেবারে চাঁদের মতো রূপ। ছেলের আমার পছন্দ আছে। ছেলেটাকে আর দেখতে হবে না। ধর তো। থাক মা, থাক, ওঠো। বেঁচে থাকো মা। আরে বোরকাটা খোলো, না হলে মা তোমাকে ভালো করে দেখবে কি করে? তোর সবকিছুতেই বাড়াবাড়ি। এসো তো মা, এসো। চুপ। এসো, বসো। ভাইয়া, চল চল চল, লাগছে তো। বস। তোমাকে ভীষণ সুন্দর লাগছে মা। তুমি রান্না বান্না করতে পারো তো? না, মানে আমার তো মা নেই। ছেলেবেলায় মাকে হারিয়েছি। মায়ের কাছেই তো মেয়েরা রান্না শেখে, তাই মা না থাকাতে। মেয়ের কথা শোনো, কে বলেছে তোমার মা নেই? আমিই তো তোমার মা। বিয়ের পর আমি তোমাকে সব শিখিয়ে দেব মা। মা, একে তোমার চোখে পানি? দুঃখে শুধু চোখে পানি আসে না মা, আনন্দেও চোখে পানি আসে। আপনার কথা শুনে আনন্দে আমার বুকটা ভরে গেছে। আমি যখন মাকে হারাই, তখন আমি ভালো করে কাঁদতেও শিখিনি। আমি জানি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস, কিন্তু সেই বেহেস্তের সুবাস কেমন তা জানতাম না। সব ক্রেডিট কিন্তু আমার। তুমি আমাকে ভালো না বাসলে এমন মা পেতে? ইস, আর আমি যে সকলের চোখ ফাঁকি দিয়ে নিয়ে এলাম। আবার তোরা ঝগড়া শুরু করে দিলি? ওর স্বভাব তো তুমি জানোই মা, কুটনি। ভালো হবে না কিন্তু ভাইয়া। মেয়েটা কি খালি মুখে বসে থাকবে? মিষ্টি মুখে তুলে খাইয়ে দে। তুমি তো জানো না মা, ভাইয়াকে কাছে পেলে তোমার হবু পুত্রবধূ খাওয়া দাওয়া সব ভুলে যায়। এসআই কামরুল স্পিকিং। জোরে বলো, শুনতে পাচ্ছি না। হ্যালো, জোরে বলো। ইডিয়েট, জোরে বলো। এই দাঁড়াও দাঁড়াও। কে তুমি? এখানে কি করো? স্যার, আমি হোলসেল রেটে মানকি ক্যাপ বিক্রি করি। হোলসেল রেটে মাংকি ক্যাপ? এইসব এখানে কেউ কিনবে না। মাংকি ক্যাপ পরে গুন্ডারা। যাও। আপনার জরুরি মেসেজ পেয়ে এসেছি। বসো। লেখাপড়ায় তুমি ব্রিলিয়েন্ট তা আমি জানি, কিন্তু প্রেমের ব্যাপারে এত ব্রিলিয়েন্ট তা কিন্তু জানতাম না। আমি জানি হৃদয়, প্রিয়াকে তুমি ভালোবাসো। জি স্যার। প্রিয়াকে সঙ্গে নিয়ে বাইরে বেশি ঘোরাফেরা করো না। কমিশনার সাহেবের চোখে পড়লে বিপদে পড়বে। সেদিনের কথা মনে নেই? বেকার জীবনে চুটিয়ে প্রেম করছো। পকেট খরচ কিভাবে চালাও? মা আমাকে দেয়। না 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 না, টানাটানি সংসারে মাকে কষ্ট না দিয়ে পার্ট টাইম কোনো চাকরি খুঁজে নিলেই তো পারো। শুধু পার্ট টাইম না স্যার, ফুল টাইম পেলেও করব। এক কাজ করো, পুলিশেই যখন চাকরি করবে এখন থেকে নিজেকে ডেভেলপ করা শুরু করো। আপাতত তুমি আমার ইনফরমার হিসেবে কাজ শুরু করো। পকেট খরচের টাকা এখন থেকে তোমাকে আমি দেব।
টাকাটা রাখো। না স্যার। ধরো তো, ধরো। এটা তোমার পার্ট টাইম চাকরির অ্যাডভান্স। থ্যাংক ইউ স্যার। আসি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শিকদার, আমার কাজটা করিসনি কেন? পঙ্গু হয়ে যার রাস্তায় বসে থাকার কথা, সে তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। ঘুরে তো বেড়াবে, যাদের দিয়ে কাজটা করাবো তাদেরকে তো হাজতে ভরে রেখেছেন। এই অশিক্ষিতর বাচ্চা, তোর ভাইকে আমি ছেড়ে দেইনি। হ্যাঁ স্যার, এনি প্রবলেম? নো, নো প্রবলেম। আরো 3 জন আছে স্যার, একসঙ্গে 4 জনকে ধরেছিলেন, মনে নেই? ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। তবে শোন, 24 ঘন্টার মধ্যে আমার কাজ হাসিল না হলে আমি তোকে পঙ্গু করে দেব। হাই ভাইয়া। হ্যাঁ, হ্যালো স্যার, আমার লোকজন হৃদয়কে পাকড়াও করেছে, কলেজের সামনের রাস্তায় সাইজ করছে। খালাস করে দেবো স্যার? না, শুধু হাত পা কেটে ফেল। ওকে স্যার। হৃদয়কে হাসপাতালে নিয়ে চল। ভাই ভাই ভাই, একটু থামেন ভাই। হৃদয়, হৃদয়, আরে রিয়ানা, কোথায়? আইসিইউতে স্যার। প্রিয়া কেমন আছে ডাক্তার? শি ইজ ওকে। ওকে। অ্যাক্সিডেন্ট হলো কি করে? স্যার, প্রাইভেট কারের সাথে ধাক্কা খেয়ে। প্রাইভেট কারের সাথে ধাক্কা? আমি তো কিছু বুঝতে পারছি না। স্যার, হাবিলদার রহমত আলীর ছেলে হৃদয়কে গুন্ডারা মেরে ফেলতে চেয়েছিল, তারপর। স্টপ। ডাক্তার সাহেব, আমার ছেলে বাঁচবে তো? অফকোর্স, কিছুদিন বিশ্রামে থাকলে সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ ডাক্তার। ওসি সাহেব। ইয়েস স্যার। আপনি এখানে সিকিউরিটির ব্যবস্থা করুন। ওকে স্যার। হৃদয়, তোকে হাসপাতাল নিয়ে আসার সময় প্রিয়া প্রাইভেট কারের সাথে অ্যাক্সিডেন্ট করেছে। বন্ধু, তোর সঙ্গে ওর নিয়ে আসা হয়েছে, আইসিইউতে আছে। আপনারা পেশেন্টকে ডিস্টার্ব করছেন কেন? বাইরে যান। আচ্ছা, চল। কি অবস্থা? গুড মর্নিং সিস্টার। গুড মর্নিং। সিস্টার, আমাকে একটু হেল্প করবেন? অফ কোর্স। কি করতে পারি বলুন? আমার এই ডান পকেটে একটা জিনিস আছে, একটু বের করে দিন না। নিন। ওরে বাবারে। হ্যাঁ, এক্ষুনি আমাকে আইসিইউ ওয়ার্ডে প্রিয়ার কেবিনে নিয়ে চলুন। এই যে আমাদের নিয়মের বাইরে। আরে বাপ, সেই জন্যই তো চাকু বের করেছি। না নিয়ে গেলে কি হলো? নিয়ে চলুন। ঠিক আছে, ঠিক আছে। এই দাঁড়াও, পেশেন্ট নিয়ে কোথায় যাচ্ছ? পেশেন্টকে অক্সিজেন দিতে হবে। ও ঠিক আছে, যাও।
প্রিয়া, প্রিয়া, এই যে মিস্টার, পেশেন্টকে ডিস্টার্ব করছেন কেন? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ বন্ধ করে পাহারা দিন। খবরদার, কথা বলবেন না কিন্তু। প্রিয়া, এই প্রিয়া, মাইক্রোর পেছনে শুধু শুধু দৌড়াতে গেলে কেন? তোমার জন্য হৃদয়, শুধু তোমার জন্য। প্রিয়া, হৃদয়, হৃদয়, প্রিয়া, আমার প্রিয়া। পুলিশ! আপনারা একটু বাইরে যান। ওকে স্যার। এই চলুন। তুমি এসব কি করছো প্রিয়া? শয়তানটা তোমাকে ডিস্টার্ব করতো। তুমি আমার কাছে ওর বিরুদ্ধে নালিশ করেছিলে, থানায় নিয়ে আমি ওকে টর্চার করেছিলাম, অথচ তার জন্য তুমি। ভাইয়া, হৃদয়কে আমি ভুল বুঝেছিলাম। আসলে ও খুব ভালো ছেলে। হৃদয় আমাকে ভালোবাসে। আর তুমি? ও খুব খারাপ ছেলে প্রিয়া, তুমি ওকে ভুলে যাও। না ভাইয়া, হৃদয়কে আমিও খুব ভালোবাসি। ডাক্তার, ডাক্তার! জি স্যার। ওকে এক্ষুনি ডিসচার্জ করে দিন। কিন্তু স্যার, পেশেন্ট পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ওয়ার্ডস স্পোকেন ক্যান নট বি ব্রট ব্যাক। আপনাদের কাছে ও পেশেন্ট, কিন্তু ও আমার একমাত্র আদরের ছোট বোন, আমার কলিজার টুকরা। দরকার হলে আমার বাড়িটাকে হাসপাতাল বানিয়ে সেখানে ওর ট্রিটমেন্ট হবে। নাও ডিসচার্জ হার এন্ড দ্যাট শিট। হৃদয়, 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 এই প্রিয়া রিলিজ করে দিছে, ওর ভাই বাড়িতে নিয়ে যেতেছে। কি করো? প্রিয়া, লতা তুমি? হৃদয় কেমন আছে? তোমার চিন্তায় ভাইয়া শেষ হয়ে যাচ্ছে। ঠিক মতো খায় না, ঘুমায় না। মাও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তোমার বান্ধবীদের কাছে শুনেছি ভাইয়া পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর না লিখে খাতা ভরে শুধু তোমার নাম লিখেছে। তুমি কেমন আছো তা দেখার জন্য ভাইয়া আমাকে পাঠিয়েছে। হৃদয়কে বলো আমি ভালো আছি। আমার হৃৎপিণ্ডে যে শব্দ হয় সে শব্দের নাম হৃদয়। এই পৃথিবীতে আমার জন্ম হয়েছে হৃদয়ের জন্য। কেঁদো প্রিয়া, সব ঠিক হয়ে যাবে। স্যার, বেয়াদবি নেবেন না। হঠাৎ আমার পার্সোনাল ফাইল। দরকার আছে তো ভালো কথা। তোমার ছেলে কেমন আছে? ভালো স্যার। তোমাকে নতুন করে আমি আর কিছু বলতে চাই না, শুধু এটুকুই বলবো, তোমার ছেলেকে তুমি সাবধান হতে বলো। ওকে স্যার। না স্যার, কমিশনার সাহেবের বাড়িতে কেন গিয়েছিলে বল? ভাইয়ের পিয়নগিরি করতে? তোর দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ভাইয়ের জন্য বোনের মন তো কাঁদবেই। চুপ করো। হৃদয়কে নিয়ে যে স্বপ্ন তোমরা দেখছো তা ভুলে যাও। প্রিয়া বড় লোকের বোন, আর তোমার ছেলে এই গরিব হাবিলদার রহমত আলীর ছেলে। রাজপ্রাসাদের ফুল কখনো কুড়ে ঘরের ঝুপড়িতে মানায় না। গরিব বলে কি আমরা মানুষ নই? গরিবদেরকে ভালোবাসতে নেই? ওদের ভালোবাসা আঘাত করলে যে অনেক বড় পাপ হবে। কি পাপ হবে?
সেই পাপে কমিশনার সাহেবের কিচ্ছু যায় আসে না। আজ আমাকে স্পষ্ট বলে দিয়েছে ছেলেকে যেন আমি সাবধান করে দিই। আসলে আমি বোধহয় কোনো পাপ করেছিলাম, না হলে আমার ঘরে এমন কুলাঙ্গার সন্তান জন্ম নেবে কেন? আস্তে আস্তে বসুন। প্রিয়া, প্রিয়া, মাই ডিয়ার সিস্টার। ডক্টর, কি অবস্থা প্রিয়ার? প্রায় 2 মাস ধরে ঘরের মধ্যে আছে তো, বাইরের আলো বাতাসে নিয়ে যেতে পারলে খুব ভালো হতো। ওকে ডাক্তার, চলুন, আমি আজই ওকে বাইরে পাঠানোর ব্যবস্থা করছি। প্রিয়ার সঙ্গে 4 জন প্রাইভেট সিকিউরিটি মনে হচ্ছে। আরে সিকিউরিটি না, পুলিশ। পুলিশ? ডাক্তার তো বলেছিল প্রিয়ার সঙ্গে সিস্টার থাকবে। কোনো চিন্তা করিস না, 1 মিনিট। গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করতে করতে কোমরে জং ধরে গিয়েছিল। আমার লাঠি, আর আমার লাঠি নিয়ে গেল তো। এখানে দাঁড়িয়ে চিৎকার না করে ধরো গিয়ে। এই বেটা, আমার লাঠি দিয়ে যা। আমার লাঠি। একদম শব্দ করবি না, আরো 2 জন রয়ে গেছে। থাকবে না, সব উধাও হয়ে যাবে। যা, তুই এদিকে যা। দিন দুপুরে পুলিশের লাঠি ছিনতাই, আমার ভাগ্য ভালো যে আমার টুপি ছিনতাই হয় না। মেরো না বাবা, একদম জানে মেরে ফেলবো। বাবা, আমার টুপিটা। এই নাও। স্যার, এত খালি, কমিশনার সাহেবের বোন গেল কোথায়? স্যার বিশ্বাস করুন স্যার, তারপরে আমরা ম্যাডামকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। স্যার, আমার মনে হয় ওইসব হাবিলদারের ছেলের কারসাজি। হাবিলদার রহমত। স্যার, হঠাৎ এখানে, মানে আমার বাড়িতে আপনি পায়ের ধুলো দেবেন এ আমি ভাবতে পারিনি স্যার। এই যে আমার কত বড় সৌভাগ্য। আগে ভেতরে চলো। আসুন স্যার, আসুন আসুন। এই হলো গরিবের ঘর স্যার। স্যার, আপনার বোন আমার বাড়িতে? সেটা কনফার্ম জেনে আমি এখানে এসেছি। আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। এই রহমত আলী, ডোন্ট অ্যাক্টিং উইথ মি, ডোন্ট অ্যাক্টিং উইথ মি। তুমি আমার সাথে অভিনয় করো না। বড় লোক হবার স্বপ্ন দেখছো তাই না? সেই লোভে তুমি তোমার ছেলেকে আমার বোনের পিছনে লেলিয়ে দিয়েছো। তুমি একটা নেমক হারাম। আপনি কি বলছেন স্যার? ঠিকই বলছি, ভুলে যেও না। তুমি পুলিশের একজন সামান্য হাবিলদার। আমার মতো অফিসারদের জুতো পালিশ করাই তোমার কাজ। তুমি একজন রাস্তার লোক হয়ে। স্যার বিশ্বাস করুন স্যার, আমি এসবের কিছুই জানি না।
কমিশনার, যে হাতে আপনি আমার বাবাকে আঘাত করেছেন সেই হাতে আপনাকে আমার বাবার কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে এই হাত ভেঙে আমি টুকরো টুকরো করে ফেলবো। মুখের লাগাম দে হাবিলদারের বাচ্চা, কার সামনে দাঁড়িয়ে তুই কথা বলছিস? আমি কমিশনার রাশেদ রায়হান। আমার বোনকে কিডন্যাপ করার অপরাধে এখন এই মুহূর্তে তোকে মারতে মারতে হাজার হাজার মানুষের সামনে দিয়ে নিয়ে যাব। না, আমাকে কেউ কিডন্যাপ করেনি, নিজের ইচ্ছায় আমি এখানে এসেছি। মিথ্যা দিয়ে সত্যকে কোনোদিন ঢেকে রাখা যায় না, আপনিও পারবেন না। প্রিয়া আমার কাছে এসেছে ভালোবাসার টানে, প্রেমের শক্তি দিয়ে আমি ওকে জয় করেছি। মাইন্ড ইট। স্যার প্লিজ থামুন। কমিশনার সাহেবের গায়ে হাত। খোদা, তুমি আমাকে রাহুল কবল থেকে মুক্ত করো খোদা, মুক্ত করো। স্যার আপনি তো জানেন পুলিশ ডিপার্টমেন্টে আমার কত সুনাম। আপনি আমাকে ভুল বুঝবেন না স্যার, দয়া করে আপনি আমার ছেলেকে মাফ করে দিন। আপনার পায়ে পড়ি স্যার। বাবা, ওর মতো সীমারের পায়ে হাত দিয়ে নিজেকে তুমি ছোট করো না বাবা। চুপ! তোকে আমি নাটক বন্ধ। রহমত, চলে এসো প্রিয়া। না, যাবে না। আমি বলছি চলে এসো। বললাম তো যাবে না। প্লিজ স্যার, প্লিজ প্লিজ। এই আমি তোর বাবা, আমি আদেশ করছি ওকে যেতে দে, যেতে দে। প্রিয়া যাও। এসো। রহমত আলী স্যার। কাল সকালে তুমি আমার বাড়িতে আসবে, কথা আছে। জি স্যার। স্যার মুভ অন। এই যে ছবি, এই পাত্রের সাথে তোমার বিয়ে হবে। তাহলে তুমিও শুনে রাখো ভাইয়া, হৃদয় ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। প্রিয়া, আমার ইচ্ছে মতোই তোমাকে বিয়ে করতে হবে। যার সাথে তোমার বিয়ে হবে সে হৃদয়ের মতো কোনো রাস্তার ছেলে নয়। হি ইজ নাও অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। আর হৃদয় একজন সামান্য হাবিলদারের ছেলে। ভাইয়া, ফুল যেখানে জন্মায় সেই জায়গাটা সবসময় পরিষ্কার নাও থাকতে পারে, তাই বলে ফুলের পরিচয় কিন্তু পাল্টায় না। তোমার রুচিবোধ এত নিচে নেমে গেছে। ছি! গন্ধরাজ আর রজনীগন্ধার সঙ্গে তুমি ঘেটো ফুলের তুলনা করছো। মনে রাখবে, মাই ডিসিশন ইজ ফাইনাল। স্যার, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের দিন তারিখ ঠিক করে আমাকে জানাবেন। জি প্লিজ। স্যার। আরে রহমত, কি খবর? বসো বসো। আপনার সামনে আমি কখনো বসি না। আরে বসো না, এটা তো আমার অফিস নয়, আমার বাড়ি। বসো। আরে বসো। সেদিন তোমার পার্সোনাল ফাইলটা দেখলাম। মাসে তুমি কত বেতন পাও আমি জানি। 2 বছর পর রিটায়ার করবে সেটাও আমার জানা। আর রিটায়ারমেন্টের পর এককালীন যে টাকা তুমি পাবে তার পরিমাণ কত সেটাও আমি জানি। জি স্যার। এই বয়সে এখনো সংসারের ঘানি টানছো, আমার খুব কষ্ট হয় রহমত। স্যার। এক কাজ করো, চাকরিটা তুমি ছেড়ে দাও। ছেড়ে দেব? ইয়েস, চিন্তা করো না।
পুলিশ তহবিল থেকে এককালীন যে টাকা তুমি পাবে তার 10 গুণ টাকা আমি তোমাকে দেব। সেই টাকায় তুমি সারা জীবন পায়ের উপর পা তুলে আরামে জীবনটা কাটিয়ে দিতে পারবে। এসব আপনি কি বলছেন স্যার? ঠিকই বলছি, ওয়েট। এখানে 50 লাখ টাকা আছে। এই টাকা নিয়ে আজই তুমি তোমার ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাবে। কেন স্যার? এখনো বুঝতে পারছো না কেন? তুমি এখানে থাকলে তোমার কুলাঙ্গার ছেলে আমার নিষ্পাপ বোনের জীবনটা ধ্বংস করে দেবে। তোমার ছেলের জায়গায় অন্য কেউ হলে আমি তাকে গুলি করে মারতাম। ছেলেকে যদি বাঁচিয়ে রাখতে চাও তাহলে আমি যা বলছি তাই করো। ভুলে যাচ্ছ কেন? প্রিয়া আমার একমাত্র আদরের ছোট বোন। টাকা পয়সা ধন দৌলত ওর পায়ের কাছে গড়াগড়ি খায়, আর তুমি সামান্য একজন হাবিলদার। কি আছে তোমার? বিলাসবহুল বাড়ি, মার্সিডিজ গাড়ি, কোটি কোটি টাকা। ইউ আর সিম্পলি স্ট্রিট বেগার। স্বপ্ন অনেক সুন্দর কিন্তু বাস্তব বড় কঠিন। প্রিয়াকে নিয়ে তোমার ছেলে যে স্বপ্ন দেখছে তা চিরদিনের জন্য ওকে ভুলে যেতে হবে। আমি কথা দিচ্ছি স্যার, আমার ছেলে আর কখনো আপনার বোনের দিকে চোখ তুলে তাকাবে না। বিশ্বাস করি না। স্যার, সারা জীবন আপনি আমাকে বিশ্বাস করেছেন, সেই বিশ্বাসের অমর্যাদা আমি হতে দেব না স্যার। প্রয়োজনে ছেলেকে আমি অন্য শহরে পাঠিয়ে দেব। যদি যেতে না চায় তাহলে নিজের হাতে বিষ খাইয়ে ওকে আমি মেরে ফেলবো স্যার। দয়া করে আমাকে কয়েকটা দিন সময় দিন। ঠিক আছে ঠিক আছে, ওঠো। আসি স্যার। টাকাগুলো নিয়ে যাও। না স্যার, জীবনে আপনার কোনো আদেশ আমি অমান্য করিনি। আজ করছি কেন জানেন? চাকরি জীবনে আপনার কাছ থেকে যা পেয়েছি তা টাকার চেয়েও মূল্যবান। যে হাতে আপনি আমাকে টাকা দিতে চাচ্ছেন সেই হাতের কলমে আপনি আমাকে প্রমোশন দিয়েছেন। বোনের মঙ্গল কামনা করে টাকাটা কোনো এতিমখানায় দান করে দেবেন স্যার। তুমি আর মানুষ হলে না, সুযোগ পেলেই কমিশনারের বোনকে নিয়ে মাতামাতি শুরু করে দাও। না না, প্রেম করাটা কোনো অপরাধ নয়। প্রিয়াকে তুমি বিয়ে করবে সে বিশ্বাস আমার আছে, কিন্তু নিজে পুলিশ অফিসার হয়ে কাজটা করলে ভালো হয় না? জি স্যার। তাহলে আমার ইনফরমার হিসাবে কাজ করছো না কেন? করব স্যার। শোনো, বিশ্ব রোডে কয়েকজন গুন্ডা মেয়েদের বাসে উঠে প্রায় কলেজ ছাত্রীদের বিরক্ত করে। বাসের নাম্বার ঢাকা মেট্রো চ 4202। ওদের ট্রেস করে আমাকে জানাবে। ওকে? ওকে স্যার। মনে রাখবে, তুমি কিন্তু পুলিশের ইনফরমার, নট এ পুলিশম্যান। ইয়েস স্যার। আরে আরে কি করছেন? মহিলা বাসে উঠেছেন কেন? তোর কি কি ব্যাপার সুন্দরী, তুমি আমার হাত ধরেছো কেন? মেয়েদের বাসে উঠে নোংরামি করছো সেই জন্য। তোমার সঙ্গে তো করিনি। মেয়েদের বাসে কেন উঠেছিস বল? আওয়াজ কম। তুই কেন উঠেছিস? তোদের মতো বদমাইশদের শায়েস্তা করতে। কি? তুই আমাদের শায়েস্তা কেন? হাত সরা, হাত সরা। না, যতক্ষণ তুই আমার গা ছাড়বি ততক্ষণ তোকে আমি মাথা দিয়ে মারতে থাকবো। ছাড়বি না, ছাড়বি না। এত
এতগুলো গুন্ডাকে আপনি একাই সাহায্য করলেন, সত্যি আপনি রিয়েল হিরো। শয়তানগুলোকে হাজতে ভরে রাখুন স্যার। Shut up! এই ওদেরকে তুমি ধরেছো? জি স্যার। এই এদিকে এসো। স্যার। মাংকি ক্যাপ একজন একজন করে সবাইকে পড়াও তো। জি স্যার। স্যার আমার কথা শুনুন। যা বলছি তাই করো। যাও। Yes, আমরা sir. সাহেব। জি স্যার। এখানে কি করছেন? মাংকি ক্যাপ চেকিং স্যার। কিসের মাংকি ক্যাপ চেকিং? যান এখান থেকে। ইয়েস স্যার। এই ওদেরকে লক আপে Yes, স্যার। দেখি হৃদয়, তোর এই অবস্থা কেন? ওরা কারা? ওদের সঙ্গে তোর সম্পর্ক কি? স্যার বাবাকে একটু বুঝিয়ে বলুন তো, মহৎ কাজ করতে হলে মাঝে মাঝে এরকম অবস্থা হয়। মহৎ কাজ? শান্ত হও রহমত, শান্ত হও। আমার কথা শোনো, তোমার ছেলের ব্যাপারে যে সিদ্ধান্ত তুমি নিতে যাচ্ছ সেটা কিন্তু বিরাট ভুল। ভুল? ইয়েস ইয়েস রহমত আলী, আকাশে মেঘের ঘন ঘটা দেখে ভয় পাওয়া উচিত নয়, কারণ মেঘ একসময় ভেসে যাবেই। কিন্তু স্যার। তুমি কি বলবে আমি জানি। আচ্ছা তুমি বলো তো, তোমার জায়গায় অন্য কেউ হলে 50 লাখ টাকার লোভ সামলাতে পারত? হাবিলদার রহমত আলী যে কতখানি সৎ, কমিশনার সাহেব এখনো তা বুঝতে পারেনি। তাছাড়া তোমার ছেলে তো কোনো অন্যায় করেনি। হাবিলদারের চাকরি করো, তাতে কি হয়েছে? একটা কথা মনে রাখবে, তুমি, আমি, কমিশনার, আমরা সবাই আন্ডার অফ ল, এক কথায় আইনের লোক। থ্যাংক ইউ স্যার। কমিশনার সাহেব মনে হয় একটু বেশি বাড়াবাড়ি করছে। আপনি ঠিকই বলেছেন স্যার। হৃদয়। জি স্যার। কমিশনার সাহেব তার বোনের বিয়ের জন্য পাত্র ঠিক করেছে। ঠিক তো করবেই, বোনের বিয়ের বয়স হয়েছে না। আহা, তুমি বুঝতে পারছো না, আগামীকালই তার এঙ্গেজমেন্ট। এনগেজমেন্ট, বিয়ে এসব কিছুই হবে না। আপনারা শুধু শুধু চিন্তা করে নিজেদের শরীর খারাপ করছেন। আসি স্যার, আসসালামু আলাইকুম। বলে কি বিয়ে হবে না? আজকে আমি কোনো মিটিং এ যেতে পারবো না, আমার ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন। হ্যাঁ বসুন, আসুন আসুন, আপনারা আপনারা এখানে এখানে বসুন। ঠিক হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনারা বসুন, আমি একটু উপর থেকে আসছি। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম দাঁড়ান, শুনুন। ম্যাডাম, ম্যাডাম শাড়িটা পরে নিন। বললাম না পরবো না। কি ব্যাপার প্রিয়া, তুমি এখনো তৈরি হওনি? পাত্রপাক্ষের লোকজন এসে বসে আছে, তৈরি হয়ে তাড়াতাড়ি চলো। আমি কোথাও যাব না ভাইয়া। যাবে না মানে? এসব কি বলছো তুমি? ঠিকই বলছি ভাইয়া, এই বিয়ে তুমি ভেঙে দাও। ভেঙে দেব? বিয়ে ভেঙে দেব? তুমি জানো না, এই বিয়ে ভেঙে দেওয়া মানে আমার নিজের বুকটা ভেঙে দেওয়া। এই বিয়ে ভেঙে দেওয়া মানে পুলিশ কমিশনার রাশেদ রায়হানের মান সম্মান ইজ্জত সব তাসের ঘরের মতো ভেঙে পড়া। এই, এই, এই! পাগলামি করো না প্রিয়া, আমি যাই করছি তোমার মঙ্গলের জন্য করছি। প্লিজ তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। না ভাইয়া না, আমি তো তোমাকে বলেছি হৃদয়কে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তুমি যদি সত্যি আমার মঙ্গল চাও তাহলে হৃদয়ের সঙ্গে। হৃদয়, হৃদয়, হৃদয়! ওই স্ট্রিট বেগারটার নাম তুমি আর কখনোই মুখে আনবে না। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। কি আছে ওর, যার জন্য তুমি প্রাসাদ ছেড়ে ফুটপাতের নোংরা বস্তিতে নেমে যেতে চাইছো? তুমি বোঝো না, নোংরা বস্তিতে পা রাখলে তোমার সুন্দর দুখানা পা ময়লা হয়ে যাবে, তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। ভালোবাসলে জীবন ধ্বংস হয় না ভাইয়া, জীবন সুন্দর হয়, পবিত্র হয়। ভালোবাসার মর্ম তুমি কি বুঝবে? তুমি তো কোনোদিন কাউকে ভালোবাসোনি। তুমি কি জানো পৃথিবীতে একমাত্র ভালোবাসাই অমর? ভালোবাসার ইতিহাস জানা থাকলে এমন কথা তুমি আমাকে বলতে পারতে না। Shut up! Shut up! Life's but a walking shadow. A poor pillar that starts and fades. His hour up on the stage, and then is heard no more. It is a tale told by an idiot, full of mind and far, signifying nothing. No, Priya, no, no. ভুলে যাচ্ছ কেন? ছোটবেলায় বাবা মাকে হারানোর পর আমার বুকের উপর তুমি সন্তানের মতো মানুষ হয়েছ। তোমার সব স্বাদ আহ্লাদ আমি হাসি মুখে পূরণ করেছি। তোমার প্রতি স্নেহ মায়া মমতা কমে যেতে পারে ভেবে
আমি আজ পর্যন্ত বিয়ে করিনি, নিজের সুখের কথা ভাবিনি। তোমার মুখে একটুখানি হাসি দেখার জন্য প্রহরের পর প্রহর আমি অপেক্ষা করেছি। তোমাকে না খাইয়ে আমি কখনো খাইনি। অসুখ করলে রাতের পর রাত তোমার শিওর আমি বসে থেকেছি। তার প্রতিদান কি এই আমার চেয়ে আজ হৃদয় তোমার কাছে বড় হয়ে গেল? কে বড় আর কে ছোট তা প্রেমের দাড়ি পাল্লে ওজন করা যায় না ভাইয়া। আমি শুধু এটুকু জানি, তুমি আমার ভাইয়া, আর হৃদয় আমার ভালোবাসা। আমার সেই ভালোবাসা, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা সবকিছু কেড়ে নেবার জন্যই কি স্বার্থপরের মতো তুমি আমাকে সন্তানের মতো মানুষ করেছো? আইনের পোশাক পরে অপরাধের লাগাম টানা যায়, কিন্তু পবিত্র প্রেমের লাগাম টানা যায় না ভাইয়া। তাই যদি হতো তাহলে পৃথিবীর বুকে লাইলি, মজনু, শিরি, ফাহাদ কিংবা রোমিও জুলিয়েট অমর হয়ে থাকতো না। ভালো করে শুনে রাখো ভাইয়া, হৃদয় আমার প্রেম, হৃদয় আমার ভালোবাসা, যার ভালোবাসার আলোয় আমি সারা জীবন পথ চলতে চাই। চুপ করো! ফুটপাতের একটা লোফারকে তুমি আলোর সাথে তুলনা করছো? এখনো তুমি বুঝতে পারোনি, ধন সম্পদের লোভে ছলনা করে ওই শয়তানটা তোমার সুন্দর জীবনটাকে অন্ধকারে ঢেকে দিতে চাইছে। না ভাইয়া না, আলো কখনো অন্ধকারে জন্ম দিতে পারে না। 100 বার পারে, 1000 বার পারে। চাঁদে যখন গ্রহণ লাগে তখন সমস্ত পৃথিবী অন্ধকারের মাঝে হাবুডুবু খায়। সূর্যে যখন গ্রহণ লাগে তখন পৃথিবীর বুকে নেমে আসে সীমাহীন অন্ধকার। তোমার জীবনের হৃদয়ে আছে গ্রহণ লাগা চাঁদ অথবা সূর্য। প্রয়োজন হলে পিস্তলে গুলিতে হৃদয়ের বুক ঝাঁঝরা করে তোমাকে আমি রাহুল রাজ থেকে মুক্ত করব। হৃদয়কে মারতে হলে আগে আমাকে মারতে হবে ভাইয়া। হাতটা নেমে গেল কেন ভাইয়া? মারো, মারো আমাকে। আমি জানি আমাকে তুমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসো। আমাকে কোনো কিছু দিতে গিয়ে আজ পর্যন্ত তোমার হাত কখনো থেমে যায়নি। হাত যখন থেমে গেছে তখন আমি নিজেই নিজেকে আঘাত করে তোমার ইচ্ছা পূরণ করব। ভাইয়া, প্রিয়া, 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 দরজা খোলো! দরজা খোলো প্রিয়া! প্রিয়া, দরজা খোলো! প্রিয়া, প্রিয়া, দরজা খোলো প্রিয়া! প্রিয়া, দরজা খোলো! প্রিয়া, দরজা খোলো! প্রিয়া, দরজা খোলো! ওকে স্যার। প্রিয়া, হ্যাঁ হৃদয় এসো। ইউ আর গ্রেট। তুমি অনেক বড়, এত বড় যে তোমাকে মাপার মতো ফিতে এখন আবিষ্কার হয়নি। না হলে আমার বোন তোমার জন্য মরতে চায়, এখন অবশ্য মরেনি। প্লিজ যাও, কথা বলো। গো ইয়াং ম্যান গো। এই তোমরা সবাই চলে এসো, চলে এসো। প্রিয়া, তোমার হাতে ব্যান্ডেজ? তাহলে আমি যা শুনেছি তা সত্যি? ছি ছি প্রিয়া, নিজেকে মানুষ কখন আঘাত করে জানো? যখন নিজের জীবনকে সে আর ভালোবাসতে পারে না, নিজের উপর সে আর বিশ্বাস রাখতে পারে না। মানুষের জীবনে ভালোবাসা আর ঘৃণার পরিমাণ দুটোই সমান। তাহলে কি আমি বুঝে নেব তোমার মন থেকে ভালোবাসা মরে গিয়ে সেখানে ঘৃণার জন্ম হয়েছে? না, তোমার মন থেকে ভালোবাসা সেদিনই মরবে
যেদিন হৃদয় প্রিয়ার জীবন থেকে হারিয়ে যাবে। আমি কি তোমার জীবন থেকে হারিয়ে গেছি? নিজেকে তুমি কেন জখম করেছো বলো? কেন নিজের শরীর থেকে রক্ত ঝরিয়েছো? তুমি জানো না তোমার রক্ত দিয়ে আমার হৃৎপিণ্ডে তোমার নাম লেখা রয়েছে? জানি, জানি বলি তো ভাইয়ার ইচ্ছা পূরণের জন্য এই কাজ আমি করেছি। ভাইয়াকে বুঝিয়ে দিয়েছি তোমাকে আপন করে পাবার জন্য আমি সব করতে পারি, সব। আমাকে পাবার জন্য তোমার আত্মহত্যা দিতে হবে? আমার উপর এই তোমার বিশ্বাস? আমি তোমাকে বলেছি না তোমার আমার মাঝখানে যদি পাথরের দেয়ালও থাকে তা আমি ভেঙে চুরমার করে দেব। ভাইয়ের মনটা পাথরের চেয়েও শক্ত, সহজে তা ভাঙা যাবে না। যে ভাই আমার চোখের পানি দেখলে যন্ত্রণা ছটফট করত, সে ভাই আমাকে সারা জীবন কাঁদাবার জন্য অন্য পাত্রের সঙ্গে বিয়ে দিতে চেয়েছে। সেই জন্য নিজের হাতে আমি নিজেই ছুরি চালিয়েছি। এরপরও যদি ভাইয়া বিয়ের জন্য জবরদস্তি করে তাহলে নিজের গলায় আমি ছুরি চালাবো। কার পারমিশন নিয়ে তুমি গলায় ছুরি চালাবে? তুমি মরে গেলে আমার কি হবে? তুমি মরে গেলে আমার কি হবে? তুমি মরে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? তুমি মরে গেলে আমার কি হবে? তোমাকে আমি মরতে দেবো না, তোমাকে আমি মরতে দেবো না, আমি মরতে দেবো না। তোমাকে ছেড়ে আমি বাঁচবো না, তোমাকে ছেড়ে আমি বাঁচবো না। তোর এত বড় দুঃসাহস! আমার পক্ষে আমি মরতে দেবো না। প্রিয়া, আমি তোমাকে মরতে দেবো না প্রিয়া। আমি বেঁচে থাকতে তুমি মরতে পারো না প্রিয়া। আমাকে তুমি তোমাকে মরতে দেবো না প্রিয়া। চল হৃদয়, তুমি বেঁচে থাকতে তুমি মরতে পারো না প্রিয়া। আমাকে চল হৃদয়, আমার কথা শোন বাবা। চল চল হৃদয়, হৃদয়। তোকে আমি কি বলেছি? বলেছি না কমিশনার সাহেবের বোনের দিকে চোখ তুলে তাকাবি না? মেয়ে পুরুষ কাউকে মানছিস না, সবার গায়ে হাত তুলছিস। হাত তুলবো না কি করলো? প্রিয়া আমার জন্য মরতে চেয়েছিল, ও মরে গেলে আমি কি করে বাঁচবো? কার জন্য বাঁচবো? প্রিয়াকে ছাড়া আমি বাঁচবো না। ওরে তুই কার সামনে কি বলছিস? তোর কি কোনোদিন বুদ্ধি হবে না? খোদা, খোদা তুমি আমার মৃত্যু দাও, খোদা তুমি আমার মৃত্যু। শান্ত শান্ত। আর শোনো, ওকে এখান থেকে নিয়ে যাও। চলো ওকে আপনি মাফ করে দিন, আমি আপনার পায়ে পড়ছি। এই মুহূর্তে তোমাকে আমি সাসপেন্ড করছি। গেট আউট! Ungrateful! আমার তো এখানে ডিউটি করতে ইচ্ছে করছে না, অন্য কোথাও ডিউটি দিলে ভালো হতো। আরে হৃদয়। জি স্যার। কোথায় গিয়েছিলে? আচ্ছা, এত বড় সাহস তোমার কি করে হলো? কমিশনার সাহেবের বাড়িতে ঢুকে তার সামনেই তুমি তার বোনের গায়ে হাত তোলো? আমি কিন্তু তোমার সাহসের প্রশংসা করছি। মিয়া বিবি রাজি তো কেয়ার করে গা কাজী। আমি বলি কি, তুমি মেয়েটাকে নিয়ে পালিয়ে যাও। আমি কেন পালাবো? পালাতে হয় কমিশনার পালাবে, আমি এখানকার লোকাল। বাহ, একেবারে খাসা বলেছো তো। ইয়ে মানে স্যার, আমাকে একটু সাহায্য করবেন স্যার? নিশ্চয়ই। আমি তো কোনোদিন কারো প্রেমে পড়িনি, তাই তোমার মতো প্রেমিককে সাহায্য করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। বলো কি করতে হবে? ওনার ওয়্যারলেস সেটটা আমাকে একটু দেবেন স্যার? ওয়্যারলেস সেট কেন? আমি প্রিয়ার সাথে একটু কথা বলবো। এসআই সাহেব, জি। কমিশনার সাহেবের বাড়িতে ডিউটিরত অফিসারকে মেসেজ দিন। আচ্ছা। হ্যালো, কমিশনার স্পিকিং। চার্লি 10। ইয়েস স্যার। সেটটা আমার বোনকে দাও।
ওকে স্যার, ওভার। ম্যাডাম, স্যারের মেসেজ। হ্যালো প্রিয়া, হৃদয়, কালই আমি তোমাকে বিয়ে করব। কি বলছো তুমি? কখন, কোথায়? কখন, কোথায়, কিভাবে তা আমি নিজেও জানি না। কাল আমাদের বিয়ে, তৈরি থেকো ব্যাস। তোমার ভাইয়াকে ভয় পেও না, কেউ আমাদের রুখতে পারবে না। একটা কথা মনে রেখো, খারাপ মানুষ নিজেরাই নিজেদের দোজক তৈরি করে। তোমার ভাইয়াও তাই করেছে। হৃদয়, তোর এত বড় বুকের পাটা আমার বোনের সঙ্গে। এই সম্বন্ধী সাহেব, তোমার সামনেই তোমার বোনকে আমি বিয়ে করব। অ্যান্ড ওভার। নিন স্যার। শেষ পর্যন্ত তুমি আমার চাকরিটাও খাবে। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম সালাম। চল। জি স্যার। আমার বোনের হাতে সেট দিল কে? আপনি তো দিতে বললেন স্যার। ও শিট! সমস্ত ডিপার্টমেন্টে জানাজানি হয়ে গেছে। এই ইউনিফর্ম না থাকলে এতক্ষণ ওকে খালাস করে দিতাম। বদমাসটার কারণে আমার মান, সম্মান, ইজ্জত সব ধুলোয় মিশে গেছে। ও বেঁচে থাকলে সমাজ আমি মুখ দেখাতে পারবো না। মারতে ওকে হবেই। সেদিন তোকে মেরে ফেলতে চেয়েছিলাম, আপনি নিষেধ না করলে। ভুল করেছিলাম, ভুল। সেই ভুল আমি আর করতে চাই না। শোনো, ওকে মারতে হবে বুদ্ধি খরচ করে। ওর ছোট্ট একটা বোন আছে, বোনটাকে কিডন্যাপ করে হৃদয়কে খবর দাও। আমি জানি বোনকে বাঁচাতে হৃদয় ছুটে আসবেই। তারপর ওকে কেটে টুকরো টুকরো করে বস্তায় ভরে নদীতে ফেলে দাও। এক্সকিউজ মি, আপনি তো হৃদয়? জি। মাইক্রোফোন। নিন। আমাদের অফিসে আপনার একটা ইন্টারেস্টিং নিউজ পেয়েছি। কমিশনার সাহেবের বোন আর আপনি নাকি একে অপরকে ভালোবাসেন। আজ নাকি আপনারা বিয়ে করবেন। ঘটনা কি সত্যি? প্রেম কি কখনো মিথ্যে হয়? লিফলেট বিলি করছেন কেন? পাবলিক সাপোর্টের জন্য? না, প্রেম ভালোবাসায় কোনো ধনী গরিব ভেদাভেদ নেই সেটা বোঝাতে। আর কমিশনার সাহেব কতটা নির্দয় তা সবাইকে জানাতে। কমিশনারের বিষয়ে এভাবে কথা বলা কি আপনি উচিত বলে মনে করেন? আমি এভাবেই কথা বলি, অ্যান্ড দিস ইজ মাই স্টাইল। পুলিশ কমিশনার যদি মানহানির মামলা করেন তাইলে আমরা জামিন নিব। এক মিনিট, এই তোরা দাঁড়িয়ে কি শুনছিস? যাকে যে দায়িত্ব দিয়েছি তা কর। যা, আগে থেকে, যা। ঠিক আছে, চল, চল। এবার বলুন। আমাকে এই মালাটা দিন তো। কি ব্যাপার, গায়ের উপর পড়ছেন কেন? সরে দাঁড়ান। করছো কেন? শয়তানের বাচ্চা! ভাইয়া! ছাড় বলছি! যে হাত দিয়ে তুই আমার বোনকে স্পর্শ করেছিস, তোর সেই হাত আজ আমি ভেঙে ফেলবো। স্যার, সাংবাদিকরা আপনার সাথে কথা বলতে চান। এর ঘটনা কি সত্যি? নো, নেভার। সব ওই শয়তান হৃদয়ের কারসাজি। এক্সকিউজ মি, আমার জরুরি মিটিং আছে, আপনারা এখন আসতে পারেন প্লিজ। স্যার, আপনার বোনের সাথে একটু কথা বলতে চাই।
ইট ইজ কোয়াইট ইম্পসিবল। তাছাড়া সে অসুস্থ। তুমি আবার অসুস্থ শরীরে উঠে এলে কেন? আমি বলছি সরু, আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন প্লিজ। হ্যালো, কন্ট্রোল রুম। হ্যালো, আমি কোনো কথা শুনতে চাই না। ওকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। ওকে কমিশনার। ভাটিয়া, হৃদয়কে দুনিয়া থেকে বিদায় করে দে। আসিফ, তুই ওদের নিয়ে যা, যা। হৃদয়, হৃদয়, তাড়াতাড়ি হাসপাতালে চল খোকা। ছেড়ে দাও বাবা, আমি আগে আইজি সাহেবের সঙ্গে কথা। না খোকা না, রক্তে তোর শরীর ভেসে যাচ্ছে। ভয় নেই বাবা, আমার কিচ্ছু হবে না। কমিশনার তোমাকে চাকরি থেকে সাসপেন্ড করে ক্ষমতার অপব্যবহার করেছে, কিন্তু গুন্ডা বাহিনী দিয়ে আমাকে সে পৃথিবী থেকে সাসপেন্ড করতে পারবে না। আইজি সাহেবের সঙ্গে কথা না বলে আমি এখান থেকে যাব না। স্যার, ও আমার ছেলে হৃদয়। স্যার, স্যার, আমি আপনার কাছে বিচার চাইতে এসেছি। কিসের বিচার? স্বৈরাচারী পুলিশ কমিশনার রাশেদ রায়হানের বিচার। স্যার, ওর নাম প্রিয়া, পুলিশ কমিশনারের বোন। আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমি গরিব হাবিলদার রহমত আলীর ছেলে, সেটা কি আমার অপরাধ? গরিবের ছেলে বলে কি আমি কমিশনারের বোনকে ভালোবাসতে পারি না? ভালোবেসে যদি অপরাধ করে থাকি, আমি করেছি। সেই অপরাধে আমার বাবাকে ওই কমিশনার চাকরি থেকে সাসপেন্ড করেছে কেন? স্যার, আইন আর অপরাধ কখনো এক পথে চলতে পারে না। অথচ আইনের রক্ষক হয়ে কমিশনার গুন্ডাদের সঙ্গে হাত মিলিয়ে পুলিশ বিভাগকে কলঙ্কিত করেছে। তাই আপনার কাছে আমি জানতে এসেছি, কমিশনার রাশেদ রায়হান পুলিশ না গুন্ডা? এই দেখুন স্যার, এই দেখুন, কমিশনারের ভাড়াটে গুন্ডাদের নির্মম আঘাতের চিহ্ন। তোমার সব অভিযোগের বিচার আমি করব, আগে তোমার চিকিৎসা দরকার।
আমার কিছুই হবে না স্যার। আল্লাহ তাআলার অশেষ রহমত আর প্রিয়ার ভালোবাসার শক্তি আমাকে বাঁচিয়ে রাখবে। হৃদয়, আমার বোনকে ছেড়ে দে, নইলে শুট করে দেব। কমিশনার, সংযত হয়ে কথা বলুন। সরি স্যার, আপনি জানেন না স্যার, ও আমার বোনকে কিডন্যাপ করেছে। আপনি ওকে শাস্তি দিন স্যার। আমার শিরায় উপশিরায় বইছে সব পুলিশের রক্ত। কিডন্যাপ করার মতো জঘন্য কাজ আমি করতে পারি না। যাও প্রিয়া। যাব না। দেখেছেন স্যার, কমিশনার আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। অনেক হয়েছে ভাইয়া, তুমি আমাদের ভালোবাসা মেনে নিয়ে সুন্দরভাবে বাঁচার অধিকার দাও। প্রিয়া, আমার বোন হয়ে তুমি একজন নগণ্য হাবিলদারের ছেলেকে ভালোবাসতে পারো না। ও একটা রাস্তার ছেলে। শাট আপ কমিশনার। সেই কারণে কি আপনি গুন্ডা ভাড়া করে ওকে মেরে ফেলতে চেয়েছিলেন? না স্যার, সব মিথ্যে। আমি কেন মারতে যাব? আমি কেন গুন্ডা ভাড়া করব? এই, ওদের নিয়ে এসো। এরাই আপনার ভাড়াটে গুন্ডা। ভেবেছেন আমি কিছুই জানি না? সব রিপোর্ট আমার কাছে আছে। আপনি ছিলেন পুলিশ ডিপার্টমেন্টের গৌরব। আপনাকে নিয়ে অহংকার করতো গোটা পুলিশ ডিপার্টমেন্ট। আর আজ ওদের প্রেমের কারণে আপনার সততা আদর্শ বিসর্জন দিয়ে রহমত আলীকে সাসপেন্ড করেছেন। তার ছেলেকে খুন করার নেশায় মেতে উঠেছেন। প্রেমের মর্ম আপনি কি বুঝবেন? আপনার মনটা তো পাথর দিয়ে তৈরি। প্রিয়া আপনার বোন হয় যদি আমার মেয়ে হতো, তাহলে ওই সাহসী ছেলের সঙ্গে বিয়ে দিয়ে নিজেকে ধন্য মনে করতাম। কারণ ওর জীবন বৃত্তান্ত জেনে ইতিমধ্যে ওকে আমি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটালে আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব। স্যার, নট টক। রহমত আলী স্যার, কাল থেকে তুমি আবার জয়েন করবে। দিস ইজ মাই অর্ডার। ইয়েস স্যার। প্রিয়া, তুমি শুধু কমিশনারের বোন নও, আজ থেকে আমার মেয়ে। হৃদয়, তুমি আমার কাছে বিচার চেয়েছো, আর কমিশনার চেয়েছে শাস্তি। শুধু শাস্তি নয়, আমি তোমাকে আদেশ করছি, প্রিয়াকে তুমি বিয়ে করে স্ত্রী মর্যাদা দেবে। স্যার, এসব আপনি কি বলছেন স্যার? শালা! আয়, তোরা এদিকে আয়। হৃদয়, প্রিয়াকে পড়া। প্রিয়া, হৃদয়কে পড়াও। হৃদয়, আসসালামু আলাইকুম স্যার। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। এই নাও তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। থ্যাংক ইউ স্যার। ইয়েস মাই সান। রহমত আলী। জি স্যার। তোমার সারা জীবনের স্বপ্ন ছিল ছেলে পুলিশ অফিসার হবে। তোমার সেই স্বপ্ন আজ সার্থক হয়েছে। কি বুঝলে? আমি জানতাম আমার খোকা একদিন বংশের মুখ উজ্জ্বল করবেই। ভাবি, বিয়ের খাওয়াটা কিন্তু ঠিকভাবে হওয়া চাই। অবশ্যই, তবে একসঙ্গে দুটো বিয়ে স্যার। দুটো বিয়ে মানে? এই কি বলছিস তুই? হাবিলদার রহমত আলী, স্যার, তোমার মেয়ে লতাকে আমার বন্ধু আসিফের সঙ্গে বিয়ে দেবে। দিস ইজ মাই অর্ডার। ওকে স্যার। কেমন আছেন স্যার? তুমি কামরুল সাহেব? ইয়েস স্যার। হৃদয় কিন্তু এখন এসিপি। এসিপি, স্যালুট স্যার। স্যার, সেই মাঙ্কি ক্যাপ পরা গুন্ডার সাথে আপনার মিল আছে স্যার। তাই নাকি? স্যার, আমার আংটি আপনার হাতে। বুঝতে
ভাইয়া ভাইয়া